আমি সবার ভোট দেওয়ার অধিকার আছে, সবার হাতে কিন্তু ভোটার কার্ড নাই, মানে আইডি কার্ড নাই। আইডি কার্ড থাকলে তো আমার কার্ড দেওয়ার জন্য ভোট দেয় কীভাবে? ভোটে যে দাঁড়াবে সে কত টাকা খরচ করতে পারবে? আমি তার যে নমিনেশন ফি এটা ছাড়া সে কোনো টাকা খরচ করতে পারবে না। সংস্কার প্রসঙ্গে যেটা বললেন, একটা তো রাজনৈতিক দল নতুন করে ভাবতে হবে, নতুন চিন্তা আনতে হবে, সংস্কারের কথা বললেন, কিন্তু কোনো রাজনৈতিক দল ক্ষমতায় এসে যেটা আপনি বলছিলেন যেটা জনগণের সাথে প্রতারণা করতে না পারে, তার জন্য তো প্রয়োজনীয় ন্যূনতম সংস্কারগুলো করা দরকার, যেটা সরকার উদ্যোগ নিয়েছে। কিন্তু রাজনৈতিক দলগুলোর দিকে যদি তাকান, বিশেষ করে আপনি যেটা বলছেন আওয়ামী লীগের ছায়া দলগুলো, তারা তো একটু অধৈর্য হয়ে গেছে বলে মনে হচ্ছে নির্বাচনের জন্য। কি বলবেন? আমি তো অধৈর্য বলবো না, নির্বাচনের জন্য আমরা দাবি তুলব না কেন? আর নির্বাচনের জন্য কি আমি আলস্য হয়ে বসে থাকবো? আওয়ামী লীগের বিরুদ্ধে ধরেন 15 বছর আওয়ামী লীগ নির্বাচনকে প্রতারিত করেছে, লুণ্ঠিত করেছে। তো মানুষের আকাঙ্ক্ষার তো কোনো শেষ নাই, এবং মানুষের অপেক্ষার তো একটা শেষ থাকতে হবে। তো সেই দিক থেকে আমরা নির্বাচনটা করে যে নির্বাচিত সরকার গঠন করব, তার জন্য চাপ দেওয়াটাকে অধৈর্য হওয়া বলে আমি সঠিক মনে করি না। আমরা ধৈর্য ধরেছি, আরও ধৈর্য ধরব। আমি বলছি প্রয়োজনীয় সংস্কার, যেমন ধরেন ভোটার তালিকার মধ্যে ধরেন জালিয়াতি হয়েছে, সেটা করা যায়। এখন সমস্ত ভোটার কেন ন্যাশনাল আইডি পাবে না? মুখে বলা হচ্ছে সবাই ন্যাশনাল আইডি পেয়েছে, কিন্তু অর্ধেক লোকে পায়নি। তাহলে সেটা তোর প্রয়োজনীয় সংস্কার। আরেকটা সংস্কার হচ্ছে ভোটে যে রিগিং হচ্ছে, এটা কি করেনি? আপনি একদিনে সারা দেশে ভোট করছেন, আপনি প্রাইমারি স্কুলে না খেয়ে থাকা আধ পেটা খাওয়া শিক্ষকদের ওখানে সারাদিন কাজ করাচ্ছেন। এগুলি বন্ধ করতে হবে। প্রাইমারি স্কুলের শিক্ষকদের বেতন মাসে 10-11 হাজার টাকা করবেন, আর তাকে দিয়ে নির্বাচনের কাজ করাবেন, এটা তো অন্যায়। এগুলি সঠিক করতে, এই সংস্কারগুলি তো করতে হবে। কিন্তু আমার সন্দেহ বর্তমান সরকার সে সংস্কার করবে কিনা। সংস্কারের একটা ক্ষেত্র হচ্ছে ভোটারদের সংস্কার, প্রত্যেক ভোটার জন্য তার ভোট দিতে পারে। আপনি যখন পাসপোর্ট নিয়ে বিদেশে যান, পাসপোর্ট ছাড়া যেতে পারেন? সবারই পাসপোর্টের অধিকার আছে, কিন্তু সবার হাতে পাসপোর্ট নাই। কিন্তু সবার ভোট দেওয়ার অধিকার আছে, সবার হাতে কিন্তু ভোটার কার্ড নাই, মানে আইডি কার্ড নাই। আইডি কার্ড থাকলে তো আমার কার্ড দেওয়ার জন্য ভোট দেয় কীভাবে? তাহলে ভোট যিনি গ্রহণ করেন তাকে দণ্ডযোগ্য অপরাধ হবে। যে প্রিসাইডিং অফিসার আমাকে ভোট দিতে দিয়েছেন আইডি কার্ড ছাড়া, তাহলে তাকে তো কারারুদ্ধ করা যাবে, তাকে তো বিচারের মুখোমুখি করা যাবে। আপনি এই সংস্কারগুলি করেন, আর কিচ্ছুই লাগবে না। আর তাহলে ভোটে দাঁড়াবে কে? ভোটে যে দাঁড়াবে সে কত টাকা খরচ করতে পারবে? আমি তার যে নমিনেশন ফি এটা ছাড়া সে কোনো টাকা খরচ করতে পারবে না। প্রচারণার জন্য তার কোনো টাকা খরচ করার দরকার নেই। তার প্রার্থিতা যদি নির্বাচন কমিশনে গৃহীত হয়, তাহলে নির্বাচন কমিশন সমস্ত প্রচারের ব্যবস্থা করবে, এবং পোস্টার ছাপানো হবে সবার জন্য। একটা এলাকায় সর্বোচ্চ প্রার্থী হবে ধরেন 10 জন, বিষয় হতে পারে। তাহলে আপনি এক পাতা পোস্টার মধ্যে 10 জনের ছবি ছাপাবেন, হয় র্যান্ডম অর্ডারে, না হয় অ্যালফাবেটিক অর্ডারে, অথবা জন্মের ক্রম অনুসারে। যার বয়স সবচেয়ে কম তাকে উপরে দিবেন, যার বয়স সবচেয়ে বেশি দেবেন। তাহলে আর কোনো দরকার নাই। তাহলে গভর্নমেন্ট যদি, নির্বাচন কমিশন প্রত্যেক আসনে যদি ধরেন 10,000, 20,000, 50,000 করে পোস্টার ছাপায়, এবং তাদেরকে টেলিভিশনে বক্তৃতা দেওয়ার সমান সময় দেয়, তাহলে যার প্রচারণার দরকার নাই। ইন্ডিভিজুয়াল ভোট যেটাকে বলে ক্যানভাসিং, এটা বন্ধ করতে হবে। সবার নাম একসাথে প্রচারিত হবে আপনার টেলিভিশনে, সব টেলিভিশনে। তাহলে কিন্তু দেশে ভোটার ব্যবস্থার দ্বিতীয় সংস্কার হয়। তৃতীয় সংস্কার হচ্ছে কি জবাবদিহিতা। এটা করার সাহস হবে কিনা? যদি কোনো এমপি অথবা কোনো স্থানীয় সরকারের নেতা দেখা যায় ব্যাপক দুর্নীতিতে লিপ্ত হন, এবং সেটাকে আমরা মনিটরিংয়ের ব্যবস্থা করি, যেটাকে বলা হয় জনমত যাচাই করে না, জনমত যাচাই দেয়, কেউ যদি ধরেন 75% জন জনগণের অনুমোদন না পান, তাহলে তাদেরকে রিকল করা হবে। নানা রকমের বিধান করা যেতে পারে। আমি এখনই কোনো স্থায়ী সংস্কারের কথা বলছি না। তাহলেই নির্বাচন ব্যবস্থা যদি ত্রুটিমুক্ত হয়, প্রত্যেক মানুষ যদি তার ভোটটা দিতে পারে, এটার জন্য করতে হবে দেশকে একদিনে সারা দেশে ভোট করার দরকার নাই, দেশে 7 দিনে ভোট হবে। অথবা একই এলাকায় এক ভোট কেন্দ্রে যে চাপাচাপি হওয়ার দরকার, তার জন্য একটা কেন্দ্রে 2000 ভোটার আছে, আপনি এটা 5 দিনে ভাগ করেন, দিনে 400 করে লোকের ভোট নেন, তাহলে কিন্তু সবাই ভোট দিতে পারে। এবং কেউ যদি ভোট দিতে না পারে, সে তো অভিযোগ করতে পারে, তাহলে তার ভোট আবার দেওয়ার ব্যবস্থা করতে হবে, এবং তার ভোট যেটা দিয়েছে সেটা বাতিল হবে, ওই ভোটটা বাতিল করতে, ওই কেন্দ্রে ভোট বাতিল হয়ে যাবে। এবং তার জন্য যদি আপনি প্রিসাইডিং অফিসার এবং পোলিং অফিসার থেকে রেসপন্সিবল করেন, অপরিচিত লোককে ন্যাশনাল আইডি ছাড়া আপনি ভোট দেবেন না। দুটো জিনিস থাকবে, এয়ারপোর্টে যাওয়ার ওই আপনার ভিসা লাগে, পাসপোর্ট লাগে, এবং টিকিট লাগে। আপনি এরকম ব্যবস্থা করেন, ভোট ব্যবস্থাকে ত্রুটিমুক্ত, তাহলে জনগণের ইচ্ছার অভিপ্রায়ে যে নির্বাচিত হবে তাকে আমরা মেনে চলবো।